আমরা তথ্যে ভরা পৃথিবীতে বাস করি। এটা অপ্রতিরোধ, এটা বিপজ্জনক। কেন? কারণ সব তথ্য সমানভাবে তৈরি হয় না। এর কিছু ইচ্ছাকৃতভাবে আমাদের বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়। এটা ভুল তথ্য। আমাদের সহ বিশ্বব্যাপী সরকারগুলি কখনো কখনো এই ক্ষতিকারক অনুশীলনে জড়িত। তারা সত্যকে মোচড় দেয়, তারা আখ্যান নিয়ন্ত্রণ করে, তারা তাদের স্বার্থ রক্ষা এবং ভিন্ন মত নীরব করার জন্য এটি করে। এটি রচনাটি এমন একটি ঘটনা গোপালগঞ্জের ঘটনাকে পরীক্ষা করবে। এটি ঘটনা অন্য অনেকের মতো সমালোচনামূলক চিন্তার গুরুত্ব তুলে ধরে। বিশেষ করে আমাদের যা বলা হয়েছে তা আমরা অন্ধভাবে গ্রহণ করতে পারি না। যারা ক্ষমতায় আছে তাদের দ্বারা আমাদের প্রশ্ন করতে হবে, তদন্ত করতে হবে এবং সত্যের সন্ধান করতে হবে। আসুন পরিষ্কার করা যাক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে 5 বার দ্রুত বলার চেষ্টা করুন। তা ছিল গভীর বিরক্তিকর। ছাত্ররা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল। তারা একটি সহকর্মী ছাত্রের বিচার দাবি করেছিল। এটি ভয়াবহ গণধর্ষণের শিকার, কিন্তু তাদের কণ্ঠ সহিংসতার সাথে দেখা হয়েছিল। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। আন্দোলনকারীদের উপর হামলা, জখম, আতঙ্ক ছড়িয়েছে। এটা কোনো মতাদর্শের সংঘর্ষ ছিল না, এটা ছিল একটি নৃশংস প্রচেষ্টা। ভিন্ন মত দমন করা এখানেই ভুল তথ্য। আসলে সরকারের ঘটনাগুলি সংক্রান্ত একটি ভিন্ন চিত্র এঁকেছে। তারা সহিংসতাকে ছোট করেছে, তারা দোষারোপ করেছেন, এমনকি তারা প্রতিবাদকারীদের অসম্মান করার চেষ্টা করেছে। পরামর্শ দিয়েছে যে তারা আক্রমণটি উস্কে দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের অ্যাটাক এবং ভিডিও ফুটেজ একটি বিভিন্ন গল্প বলেছে। তারা সরকারি বর্ণনার বিপরীত। তারা বর্ণনাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রচেষ্টাকে উন্মোচিত করেছে এবং যারা তাদের চ্যালেঞ্জ করার সাহস করেছে তাদের নীরব করেছে। সরকারের প্রতিক্রিয়া অনুমানযোগ্য ছিল। তারা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু অনেকেই এর আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। জনগণের আস্থা ক্ষুণ্ণ হয়েছে। এটা ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। এই ঘটনা দেশ জুড়ে ক্ষোভ এবং প্রতিবাদের ঝড় ওঠে। জনগণ শুধুমাত্র আহত ছাত্রদের জন্য নয়, বরং মূল অপরাধের শিকার জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার দাবি করেছিল, যা প্রথম স্থানে বিক্ষোভকে প্রজ্বলিত করেছিল। গোপালগঞ্জে ঘটনাটি ভুল এবং একটি মুক্ত সংবাদপত্র এবং একজন সচেতন নাগরিকের গুরুত্বের একটি প্রচারণ প্রক্ষার অনুস্মারক। গোপালগঞ্জের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বড় সমস্যা। একটি উপসর্গ প্রতিষ্ঠানের প্রতি আস্থার ক্ষয়, ভুল তথ্যের বিস্তার এবং ভিন্ন মতের স্থান সংকুচিত হচ্ছে। এই পরিবেশ আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অবশ্যই সমালোচনামূলক চিন্তাবিদ হতে হবে। আমরা ক্ষমতায় থাকা ব্যক্তিদের দ্বারা নিজেদেরকে চালিত হতে দিতে পারি না। সরকার যখন ভুল তথ্যে আশ্রয় নেয়, তখন তাদের প্রশ্ন করা আমাদের কর্তব্য। আমাদের অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি করতে হবে। আমাদের অবশ্যই তাদের কর্মের জন্য তাদের দায়ী করতে হবে। মনে রাখবেন, সত্য গুরুত্বপূর্ণ। তাদের আপনার কাছ থেকে এটি নিতে দেবেন না।